তো কোনোটাই করেন না, তো ফায়দা লাভ করবে কোত্থেকে? ওলি আল্লাহ হয়, ওলি আল্লাহ হবে কোত্থেকে? ওলি আল্লাহ তো বাতাসে হয় না, অনেক রিয়াজত মশাক্কাত করতে হয়, অনেক কোশিশ করতে হয়। কোরআন আল্লাহ বলছেন, মানুষ তো কোরআন শরীফ বুঝেন, হাদিস আল্লাহ নাবলুওয়ান্নাকুম, আল্লাহ নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাওফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। কোরআন শরীফ বলে দিয়েছেন, আল্লাহ নাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই অবশ্যই পরীক্ষা করব কিছু বিষয় দিয়ে, খাওফ ওয়াল জু'i নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলতেছেন, আমি বান্দাদেরকে বান্দি পরীক্ষা করব বয়ের মাধ্যমে, জু ক্ষুধার মাধ্যমে, নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস, মাল জান ক্ষতি করে, ওয়াস সামারাত, খেত খামার ফল ফসল ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত করে আমি পরীক্ষা করব। এই পরীক্ষা যারা উত্তীর্ণ হবে, অবাশশিরিস সাবিরিন, তাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। এখন বিষয়টা হচ্ছে এরকমই। এখন যিনি খালিক, যিনি মালিক, রহমানুল্লাহ, তিনি পরীক্ষা করেন। ঠিক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে পরীক্ষা করেন, কে কিরকম করে, সেই অনুযায়ী তার নেয়ামতটা দান করেন। আবার ঠিক কোনো কামেল শাইখ যদি হন, উনিও কিন্তু পরীক্ষা করেন, বিনা পরীক্ষা কাউকে দেওয়া যায় না, সে তো বরদাস্ত করতে পারবে না। আমরা যেন একটা ঘটনা বলি, আমাদের পত্রিকায় গেছে অনেকবার, অনেক ওয়াজ মাহফিলে আমি বলেছি, অনেক জায়গায় বলেছি, এখানেও বলেছি। হযরত ইউসুফ ইবনে হোসেন রয়ি রহমতুল্লাহ আলাইহি, ইউসুফ ইবনে হোসেন রয়ি রহমতুল্লাহ, বিশিষ্ট বুজুর্গ, অনেক বড় আলেম। ওনার একটা ঘটনা, ওনার ঘটনাটা হলো, উনি ওনার সম্প্রদায়ের সাথে, কাওমের সাথে কোন এক কারণে এক আমিরের বাড়িতে গিয়েছিলেন, এক আমিরের বাড়িতে। তো সেখানে উনি যাওয়ার পর উনি অবস্থান করতেছিলেন। সেখানে আমির যে ছিল, তার একটা মেয়ে ছিল, সে ওনাকে একটা অবৈধ প্রস্তাব দিয়েছিল। এটা শুনে উনি সেখান থেকে তাড়াতাড়ি সরে গেলেন। এখন কাফেলাবদ্ধ হয়ে গেছেন, কাফেলা থেকে আলাদা হয়ে গেলেন, কিন্তু ওই এলাকা ওনার পরিচিত ছিল না, মরুভূমি অনেক। উনি তবু তারপরেও মরুভূমির মধ্যে আসলেন, অনেক দূর আসলেন, এসে ক্লান্ত শ্রান্ত হয়ে গেলেন। এখন বিশ্রাম নেবেন কিভাবে? মরুভূমিতে শোয়ার জায়গা নাই। উনি হাঁটু দুটো খাড়া করে উনি মাথাটার হাঁটুর মধ্যে রেখে বিশ্রাম নিচ্ছিলেন, ঘুমায় গেলেন। মনোযোগ দিয়ে শুনবা, উনি ঘুমায় গেলেন, স্বপ্নে দেখতেছেন। কি স্বপ্নে? যে এলাকাটা আলোকিত হয়ে গেছে। কি ব্যাপার? দেখলো একজন বিশিষ্ট বুজুর্গ আসছেন, একটা পাথর একটা আসনের মধ্যে করে, ওনার সাথে অনেক আরো লোকজন, অর্থাৎ ফেরেশতা আলাইহিমুস সালাম। তো ওনারা আসছেন, মুখতালিব বর্ণনা, অনেক লম্বা বর্ণনা, মূল বিষয়টা। তা আসার পরে ওনার সাথে তিনি জিজ্ঞাসা করেন, আপনারা কারা? তো ওনারা ফেরেশতা আলাইহিমুস সালাম, আর উনি হচ্ছেন যিনি আসনে বসাছেন, উনি যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ, ওনার মহাসম্মানিত নবী এবং রসুল হতো ইউসুফ আলাইহিস সালাম। উনি আসছেন আপনার সাথে দেখা করার জন্য। উনি, আমি খুব লজ্জিত হলেন, কি ব্যাপার কি? ইউসুফ আলাইহিস সালাম ওনাকে বললেন, হ্যাঁ ঠিক আছে, আপনি আমার আসনে, ওনার পাশে বসালেন। বললেন যে যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান, তিনি আমাকে বলেছেন আমি নবী রসুল আলাইহিস সালাম ইউসুফ, আর আপনি হচ্ছেন ওলি আল্লাহ ইউসুফ। আপনি দেখতে উনি খুব সুরত ছিলেন। তা আমি আসছি, আমি যেমন একটা ফেতনাতে বেঁচেছিলাম, আপনি একটা ফেতনা থেকে বেঁচেছেন, সেই জন্য যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ সন্তুষ্ট হয়ে আমাকে পাঠিয়েছেন আপনার সাথে দেখা করার জন্য। সুবহানাল্লাহ। খুব ফিকির করবে, একজন রসুল, উনি জলিকদ রসুল হতো ইউসুফ আলাইহিস সালাম। উনি ওনার ওখানে গেছেন, আল্লাহ পাক উনি আদেশ করেছেন, দেখা সাক্ষাৎ হলো, ওনার পাশে বসাইছেন। এরপরে উনি বলতেছেন যে ঠিক আছে, আপনাকে যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ, তিনি আদেশ পরক করেছেন প্রত্যেক জামানাতে একজন লক্ষ্যস্থল ওলি আল্লাহ থাকেন। তো এই জামানার লক্ষ্যস্থল হচ্ছেন হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি। যিনি খালিক, যিনি মালিক, রব আল্লাহ, তিনি আমাকে পাঠিয়েছেন আপনাকে এটা বলার জন্য,
আপনার আমলের জন্য যিনি খলিক, যিনি খুব খুশি হয়েছেন, আপনি হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহর কাছে যে মোহাম্মদ মারিফত নিসবত কুরবত ইসমে আজম শিক্ষা করেন, এই সব বলে ওনার অদৃশ্য হয়ে গেলেন, ওনার ঘুমটা ভেঙে গেল। তুমি বললেন, আমি তখন চিন্তা করলাম ঠিক আছে আমি সেখানে রওনা হই। তিনি তখনই রওনা হয়ে গেলেন, সে মিশরে উনি রওনা হয়ে গেলেন, পৌঁছলেন সেখানে। ওনার বর্ণনা হচ্ছে উনি পৌঁছার পরে 1 বছর 2 বছর 3 বছর সালাম দিলেন। কোত্থেকে এসেছেন, নাম কি, ইসমাইল হোসেন রয়, কোন দেশ থেকে, রয় প্রদেশ থেকে। 3 বছরে 3 কথা শেষ। উনি ওনার সেই মসজিদে উনি নামাজ পড়েন, অবস্থান করেন, কিন্তু কোনো কথাবার্তা নাই। 3টে কথা হয়েছে। 3 বছর পুরো হয়ে গেছে, তখন হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি ওনাকে বললেন, একটা কাজ দিলেন, একটা কৌটো দিলেন, একটা কৌটা ছোট কৌটো দিলেন। এই কৌটোটা নিয়ে আপনি নীল নদ আছে, এটা পার হয়ে গেলে একটা জঙ্গল আছে, এই জঙ্গলটা পার হয়ে গেলে কিছু দূর গেলে দেখবেন একজন বুজুর্গ ব্যক্তি, ওনার খানকা শরীফ আছে। হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি ওনার কাছে যিনি খলিক, যিনি মালিক, যিনি আল্লাহ তিনি পাঠালেন, 3 বছর উনি থাকলেন। 3 বছর পরে বললেন, একটা কৌটা দিয়ে, এই কৌটাটা নিয়ে আপনি এই নীল নদটা পার হয়ে, এরপর একটা জঙ্গল আছে, এই জঙ্গলটা পার হয়ে কিছু দূর গেলে একটা খানকা শরীফ, বুজুর্গ ব্যক্তির খানকা, ওখানে নিয়ে পৌঁছে দিবেন। ঠিক আছে। তিনি নিয়ে রওনা হইলেন, নীল নদ পার হইলেন। জঙ্গলে যখন আসলেন তখন কৌটার মধ্যে একটু নড়াচড়া করে কিছু। তিনি মনে মনে চিন্তা করলেন, কৌটার ভিতরে কি আছে একটু দেখি। কৌটাটা খুললেন, খোলার সাথে দেখা গেল একটা ছোট ইঁদুর, ওটাতে বের হয়ে লাফ দিয়ে জঙ্গলে পড়ে একটা গর্তের মধ্যে প্রবেশ করে গেছে। উনি চেষ্টা করলেন দরজা, ইঁদুর তো ধরা যায় না। তো উনি চিন্তিত হইলেন যে কি করবো এখন, আমি কি সেখানে যাবো না ফেরত যাবো। কিছুক্ষণ চিন্তা ফিকির করে গেলেন সেখানে। যখন সেই বুজুর্গের কাছে গেলেন তো উনি বললেন, তিনি একটু মুচকি এসে বললেন, হ্যাঁ আপনি এসেছেন হযরত জুন্নুন মিসরির কাছে ইসমে আজম মোহাম্মদ মারিফত হাসিল করার জন্য। ভালো কথা। একটা ইঁদুরের খটখটানি বরদাস্ত করতে পারলেন না, তাহলে ইসমে আজমের খটখটানি বরদাস্ত করবেন কি করে? যেখান থেকে আসছেন ওখানে ফেরত যান। উনি ওনাকে বললেন যে আপনি, হ্যাঁ ওই বুজুর্গ জানেন যে আপনি তো এসেছেন হযরত জুন্নুন মিসরির কাছে মোহাম্মদ মারিফত হাসিল করার জন্য, ইসমে আজম শিখার জন্য। ভালো কথা। আপনাকে একটা দেওয়ালি ইঁদুর থেকে পৌঁছানোর জন্য একটা ইঁদুরের খটখটানি, ইঁদুর যে নড়াচড়া করছে, খটখট করছে, ইঁদুরের খটখটানি বরদাস্ত করতে পারলেন না, ইসমে আজমের খটখটানি বরদাস্ত করবেন কি করে? যেখান থেকে আসছেন সেখানে ফেরত যান, অর্থাৎ আপনি হয়তো জুন্নুন মিসরির কাছে যান। উনি লজ্জিত হইলেন, এই কথা বলতে খুব লজ্জিত হইলেন, ওখানে আসলেন। যখন উনি আসলেন, হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহ বললেন যে ঠিক আছে, দেখেন আপনি তো আসছেন আমার কাছে, আর যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি আমাকে আমার কাছে পাঠাইছেন, আমি জানি। তো আপনাকে কিছু নেয়ামত দেওয়ার জন্য আমি অনেকবার দোয়া করেছি আল্লাহ ওনার কাছে, বারে আল্লাহ এই লোকটাকে তো আপনি আমার কাছে পাঠাইছেন, তা আমি কিছু তাকে দেই। যিনি খলিক, যিনি মালিক, না এখনো সময় হয় নাই। কেমন হলো এটা? একজন জল্লিকত রসুল হতো ইউসুফ আলাইহিস সালাম, ওনার মাধ্যম দিয়ে সংবাদ দেওয়া হইল যে আপনি হযরত জুন্নুন মিসরির কাছে যান, যে এগুলি হাসিল করেন। আর উনি যখন এখানে আসলেন, একাধারে 3 বছর অতিবাহিত হয়ে গেল। এর মধ্যে হযরত জুন্নুন মিসরি বলেন, আমি যিনি খলিক, যিনি মালিক, অনেকবার দোয়া করেছি যে বারেলা এই যে লোকটা আসলো এখানে, আমি তাকে কিছু দেই। কিন্তু যিনি খলিক, যিনি মালিক, যিনি আল্লাহ, তিনি বললেন না এখনো সময় হয় নাই, অপেক্ষা করেন। আমি যখন বারবার 7বার দোয়া করলাম, তখন যিনি খলিক, যিনি মালিক, তাহলে ঠিক আছে একটা পরীক্ষা করেন, যদি পরীক্ষা উত্তীর্ণ হয় তাহলে দিবেন, অন্যতে দিবেন না। এই পরীক্ষা করার জন্য একটা কোটোর মধ্যে আমি ইঁদুর দিয়েছিলাম, এটা পৌঁছানোর জন্য। তা আপনি তো পারেন নাই, আপনি এক কাজ করেন, এখানে থাকলাম, বাড়িতে চলে যান, সবক নিয়ে বাড়িতে যান, জিকির ফিকির করেন। দেশে যে মূর্খ লোকের মতো থাকবেন, 1 নম্বর।
তিনি বললেন, হুজুর আমি তো মশুর আলেম, মসজিদের খতিব, তালিম তালকিন দিয়ে ওয়াজ নসিহত করি, তো মূর্খ লোক থাকবো কি করে? ঠিক আছে, তা আপনি যেমন কাছে বায়াত হয়েছেন কাউকে বলবেন না, আপনি যেমন কাছে বায়াত হয়েছেন মুরিদ হয়েছেন কাউকে বলবেন না। তিনি বললেন, হুজুর আপনি এত বড় ওলি আল্লাহ, এই যেমন মূল, আপনার কাছে আমি বায়াত হয়েছেন বলবো না, আমি এটা বলবো। তখন বললেন, তাহলে ঠিক আছে, 3 নম্বর আর একটা। প্রথমটা যখন হইল না, দ্বিতীয়টা হইল না, 3 নম্বর, সেটা কি? আপনি তাহলে আপনার যে মসজিদে ওয়াজ করবেন, প্রতিদিন বা দেশা ওয়াজ করবেন। কিভাবে ওয়াজ করবেন? কিবলা মুখে ওয়াজ করবেন, মুসল্লিদেরকে পিছন দিয়ে, মুসল্লিদেরকে পিছন দিয়ে ওয়াজ করবেন। আরে মুসল্লির সামনে দিয়ে ওয়াজ করলে তো মুসল্লি থাকে না, নাউজুবিল্লাহ। তো পিছন দিয়ে ওয়াজ করলে থাকবে কোত্থেকে? যদি করতে পারেন তাহলে আপনি নেয়ামত হাসিল করতে পারবেন। এটা আপনার 3 নম্বর, এরপরে কিছু নাই। 1 নম্বর ছিল মূর্খ লোকের মধ্যে বসবাস করেন, তো সেটা করতে পারবেন না, ঠিক আছে, তাহলে আমার পরিচয় দিয়েন না। আমি পরিচয় দিব, তো ঠিক আছে। তাহলে 3 নম্বর হচ্ছে আপনি আপনার মসজিদে ওয়াজ করবেন কিবলামুখী হয়ে, মুসল্লির পিছনে থাকবে। আচ্ছা ঠিক আছে, তুমি আসলেন, এখন ওয়াজ করেন, একটা মুসল্লিও থাকে না, কিবলা ওয়াজ করেন, পিছনের কোনো মুসল্লি, খালি একা একা ওয়াজ করেন। অনেকদিন করতেন, 10-20 বছর হয়ে গেছে, 15-25-30 বছর হয়ে গেছে, মুসল্লি থাকে না। একদিন মনে মনে চিন্তা করলেন, আজকে আর ওয়াজই করবো না, বাড়িতে চলে যাই। যে উনি ঘুরছেন, হঠাৎ একটা গায়ে মিনাত হইল, হে ইউসুফ ইবনে হোসেন রয়, তুমি না তোমার শাকের সাথে ওয়াদা দিছ তুমি ওয়াজ করবে, তুমি কোথায় যাও? উনি আবার গিয়ে কেবলুকে ওয়াজ শুরু করলেন। 50 বছর, যখন 40-42-45 বছর পার হলে এরপরে কিছু লোক জমা হইতে থাকলো। 50 বছর যখন হয়ে গেল, তখন উনি তাকমিলে পৌঁছলেন। সুবহানাল্লাহ। 50 বছর ওয়াজ করছে মুসল্লি ছাড়া। শেষের দিকে মুসল্লি জমেছে 40 বছরের পরে গিয়া। এই 40টা বছর উনি মুসল্লি ছাড়া ওয়াজ করছেন, কোনো শ্রোতা ছিল না। তাহলে রিয়াজ মাকসাদ কতটুকু? এরপরে 50 বছর যখন পুরো হইল, তখন এই তাকমিলে পৌঁছলেন। এখানে 50, 53 বছর একজন জল্লিকত রসুল সংবাদ দিলেন, যিনি খালিক, যিনি মালিক, রব, মালিক, তিনি আপনাকে বলেছেন, উনি এই জামানার লক্ষ্যস্থল জুন্নুন মিসরি রহমাতুল্লাহ ওনার কাছে যে সব হাসিল করুন। এরপর আসার পর ওনার 53 বছর সময় লাগলো হাসিল করতে। এখন মানুষের কয় বছর লাগবে? তো ওলিয়াল্লাহ কি বাতাসে হয়? হ্যাঁ, ওলিয়াল্লাহ বাতাসে হয় না। অনেক কোশিশ করতে হয়, রিয়াজ মাশাক্কাত করতে হয়, অনেক জিকির ফিকির করতে হয়, এবং শায়েখের সময় কথা সব মানতে হয়। না মানলে কোনোদিন হবে না, রসম রস করলে কোনোদিন হবে না, নিজের মতকে প্রাধান্য দিলে কোনোদিন কিছু হাজির করা যাবে না। প্রত্যেকেরই পরীক্ষা আছে, পরীক্ষা যদি সে উত্তীর্ণ হতে পারে তাহলে কামিয়াবি, আর যদি তার নিজের মতকে প্রাধান্য দেশে কোনোদিন কিছু হাজির করতে পারবে না।